গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল শাইলোস ব্লগ। আমি শাইলো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টিম হচ্ছে বহুদিন রেসিপি ভিডিও ছাড়া হয় না, তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি, কারণ বাড়িতে তৈরি করবো, তাহলে তোমাদেরকে কেন শেয়ার করবো না, যাতে তোমরাও করতে পারো। তো আজকে করবো বেকারি স্টাইলের বিস্কুট বানানো। আমরা অনেকেই সেগুলো পছন্দ করি এবং কিনেও খাই। তো যদি সেটা বাড়িতে বানানো যায় তাহলে তো একটা বিরাট ব্যাপার, তাই না? তাহলে যখন ইচ্ছা তখন বিস্কিট শেষ হয়ে গেলেও তোমরা বানাতে পারবে, কেউ অতিথি আসলে তাদেরও খাওয়াতে পারবে, আর তাদের কাছ থেকে একটু প্রশংসা নিতে পারবে। তো আমি দেখাবো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ, তোমরা সেইভাবে অ্যাপ্লাই করো, তাহলে তোমাদেরও খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে একেবারে সব রেডি করে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমরা পেতে পারো। তো চলো কী হয় দেখো। তো গাইজ এবার বলে দিই কী কী লাগছে, আর কোয়ান্টিটি পরে আমি তোমাদেরকে সব বলে দেবো। তো প্রথমে সাদা তেল নিয়েছি, তারপরে ময়দা নিয়েছি, তারপরে নিচ্ছি চিনি গুঁড়ো, তারপরে ডিমের কুসুমটা শুধু নিয়েছি, তারপরে বাদাম, তোমরা যে কোনো বাদাম নিতে পারো, তারপরে গোটা গরম মশলাকে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি, তারপরে বেকিং পাউডার বা খাওয়া সোডা, আর হচ্ছে গুঁড়ো দুধ। এরপরে কীভাবে নিচ্ছি দেখো। তো আমি বেশি করে করব বলে এর জন্য 2 বাটি, বড় বাটি 2 বাটি, মানে মিডিয়াম সাইজের যেগুলো, সেগুলো 2 বাটি নিয়ে নিচ্ছি ময়দা। তোমরা কম নিলে কম নিতে পারো, যদি তোমরা কম করো তাহলে আমি জানিচ্ছি তার অর্ধেক নিও। তো ময়দার পরে এবার নিয়ে নেব চিনি গুঁড়ো, এটাকেও আমরা 2 বাটি নেব। তো চিনি গুঁড়ো নিয়ে নিচ্ছি, দেখো 2 বাটি নিয়েছি। তো এরপরে নেব হচ্ছে গিয়ে আমরা প্রায় 2.5 চামচের মতন, মানে 2 চামচ 1 চামচ অর্ধেক এরকম গুঁড়ো যে আমুল দুধ সেটা। আর হচ্ছে তোমরা কম করলে কম নিও। আর সামান্য নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। এরপরে তেল দিয়ে আমরা এটাকে ভালো করে মাখবো। এটাতে কিন্তু জলের ব্যবহার হবে না, কারণ তোমরা যদি জল দাও তাহলে বিস্কুটটা কোনোভাবেই ফুলবে না আর নষ্ট হয়ে যাবে। আর এরপরে ভালো করে মেখে এর মধ্যে দিচ্ছি সেই ভাজা গরম মশলাটা, যেটা গোটা গরম মশলা, যেটাকে আমরা গুঁড়ো করেছি, যাতে সেন্টটা খুব ভালো আসে। এটা দিলে কিন্তু খুব সুন্দর সেন্ট আসে। তো এরপরে আরও তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে ভালো করে চটকে এটাকে মাখতে হবে, পুরো যেরকমভাবে আটার ডো করি সেরকম। কিন্তু আটার ডোটা শক্ত হয়, এটা সেরকম হবে না, সে ঝুড়ো যেমন সন্দেশ হয় না, সেরকম টাইপসের হবে। তো সেরকম সুন্দর করে মেখে নিতে হবে। আর আমার একটু মাখতে কষ্ট হচ্ছিলো বলে আমার ভাই মাখছে। আর তোমরা কিন্তু ভুল করেও কিন্তু জল দেবে না, কেমন? এটার মধ্যে সাদা তেল দিয়েই করবে। তো ভালো করে এটা মেখে নেওয়ার পরে যে এরকম ডোর মতন হয়ে গেল, তো এবার এটাকে আমরা শেপ নেব। এটা ঢাকার প্রয়োজন নেই, আমি কটা জিনিস আনতে গেছিলাম বলে এটা জাস্ট এমনি ঢেকে রেখেছি যাতে নোংরা না পড়ে। তো এরপরে এরকম একটা থালাতে তোমরা সেই সাদা তেলকে ভালো করে মাখিয়ে নেবে। একটু বেশি করে সাদা তেল দেবে, তাহলে নিচে লাগবে না। কম আলতো করে দিলে একটু বিস্কুট লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে। তো এবার ভালো করে তেল মাখানোর পরে এবার আমি সুন্দর করে বিভিন্ন শেপে বিস্কিটগুলো বানিয়ে নেব। তো আমরা বানিয়েছিলাম হার্ট শেপ, লাভ, মানে সরি, হার্টকে আবার লাভ বলছি, তো লাভ শেপ, তারপরে গোল করেছিলাম, লম্বা, চ্যাপটা, বিভিন্ন ধরনের করেছি। তোমরা কুকি কাটার থাকলে বা বিস্কুট কাটার থাকলে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তোমরাও করতে পারো। তো হাত দিয়ে করলে মনে হয় আমাদের মতন ঘরোয়াভাবে খুব ভালোই হবে। তো এর উপরে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটা। এইটা দিলে কী হবে, যখন বিস্কুটটা তৈরি হবে তোমরা নিজেরাই দেখতে পারবে কীরকম সুন্দর লাল লাল হয়। আর দিয়ে দিচ্ছি বাদাম কুচি। আমি তো পুরো ঘেমে একেবারে জল, আর এদিকে দেখো রেডি হয়ে গেছে। চলো এবার দেখিয়ে দিই। তো এরপরে এই কড়াইটাকে কিছুক্ষণ আমরা হিটে রাখবো, সে উনুনে করো বা গ্যাসে করো। তো কড়াইটাকে 10 মিনিটের জন্য ফার্স্টে গরম করে ঢেকে রাখবে, এরকম ঢাকনা দিয়ে, গরম যেন হয় কড়াইটা। তারপরে এটাকে ঢাকনা দিয়ে আমরা বিস্কুটটা রেডি করব 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর তারপরে দেখাচ্ছি। 20 মিনিট হয়ে গেছে, এবার দেখো ঢাকনাটা তুললে কি সুন্দর লাগছে, তাই না? তো প্রথমে বলে দিই, ভয় পাওয়ার কিছু নেই। যখন দেখবে যে বিস্কুটটা এরকম গরম অবস্থায় কিন্তু এটা নরমই থাকে, এটা ঠান্ডা হয়ে গেলে যেরকম বিস্কুট কুড়মুড়ে হয়ে যায়, ঠিক সেরকম খাস্তা হয়ে যাবে। গাইস এবার দেখো বিস্কুটগুলো কি সুন্দর খাস্তা, পুরো দেখো কালারটা দেখেছো, জিভে জল আনার মতন, এত সুন্দর দেখতে আর তেমনই তত সুন্দরই খেতে। মানে তোমরা যদি একবার বাড়িতে বানাও, মানে একবার যদি খাও, পুরো জিভে লেগে থাকবে, মনে হবে কি যে বারবার খাই। এত সুন্দর বিস্কুট যে ঘরে হয় না বানালে তোমরা বিশ্বাসই করতে পারবে না। দেখো মা দোকান থেকে এসছে, আসার সাথে সাথে কৌটোর থেকে বিস্কুট খাওয়া শুরু করে দিচ্ছে। আর মার যে এত ভালো লেগেছে, আমার মা আর ভাই 4-5টার উপরে খাওয়াই হয়ে গেছে, জানো না, তো এত পছন্দ করেছে। তো গাইস
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেতে পারো। তো এরকম আরও রেসিপির ভিডিও চাইলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সবাই স্টেপ বাই স্টেপ করো, যাতে তোমরাও খুব সুন্দর বিস্কিটগুলো বাড়িতেই বানিয়ে ফেলতে পারো।